প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি মোহাম্মদ ইমাম গাজী সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক পুরনো একটি সেনজেনভুক্ত দেশ, সুখী সমৃদ্ধশালী দেশ, একটি ধনী দেশ, এবং যেই দেশে রয়েছে অনেক অনেক ইন্ডাস্ট্রি, কল কারখানা, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, যার কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন। এবং এই ইন্ডাস্ট্রিয়াল জোনে বিভিন্ন ফ্যাক্টরিতে এই দেশে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ, যার সুবাদে আপনারা যারা যেতে চান এই দেশে এই সুযোগটি কাজে লাগাতে পারবেন। তাহলে এই দেশটির নাম হাঙ্গেরি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা হাঙ্গেরি যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, যারা হাঙ্গেরি যাবেন, যাওয়ার আগে তো এই দেশটি কিরকম এই বিষয়ে তো জানা প্রয়োজন। তাহলে কোত্থেকে জানবেন? একটি ভিডিওর প্রতিবেদন থেকে। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি। হাঙ্গেরির আয়তন ৯৩,০৩০ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ৯৭,৮০,০০০। এর ভাষা হাঙ্গেরীয়। হাঙ্গেরির গড় আয়ু পুরুষ ৭২ এবং নারী ৭৯। এর রাজধানী বুদাপেস্ট। দর্শক, এবার আমরা জানবো আপনাদের জন্য হাঙ্গেরিতে কি কি কাজ রয়েছে। কোত্থেকে জানবো? একটি ভিডিওর প্রতিবেদন থেকে। হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ। এর মধ্যে রয়েছে প্রধানত ওয়্যার হাউস মেইনটেনেন্স, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। দর্শক, এবার আমি আলোচনা করব আপনি হাঙ্গেরি গেলেন, কাজ করছেন, আপনাকে কতক্ষণ কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং এই পরিশ্রমের বিনিময়ে আপনি পারিশ্রমিক কি পরিমাণ পাচ্ছেন, আরো অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে। হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে ১,০০০ ইউরো। প্রতিদিন কর্মঘণ্টা হবে ৮ ঘন্টা এবং সপ্তাহে ২ দিন ছুটি। থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা। হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে ৩ থেকে ৪ মাস এবং প্রথমেই পাওয়া যায় ১ বছরের ভিসা, যা নবায়নযোগ্য। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকেই, কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস। দর্শক, এবার আমি আলোচনা করব যারা হাঙ্গেরি যেতে চান আপনার ডকুমেন্টস কি কি লাগবে। চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কখন লাগবে? এখনই প্রয়োজন নেই। যখন আপনি বিএলএস সেন্টারে ফাইলটি জমা প্রদান করবেন তার কয়েকদিন আগে আমাদের কাছে জমা করলেই হবে। প্রিয় দর্শক, যারা হাঙ্গেরি যাবেন, আমি এখন যে আলোচনাগুলো করব এই আলোচনাগুলো শুনে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি হাঙ্গেরি যাবেন কি যাবেন না। দর্শক, হাঙ্গেরি যাবেন, হাঙ্গেরির ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা। এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হচ্ছে না। অনেক বড় খুশির সংবাদ হচ্ছে, আনন্দের বিষয় হচ্ছে হাঙ্গেরির এম্বাসি রয়েছে বাংলাদেশে। প্রথমত আপনাকে হাঙ্গেরির ফাইলটি জমা দিতে হচ্ছে বিএলএস সেন্টারে। এই বিএলএস সেন্টারে জমা দেওয়ার পর এর পরের দিন বা কয়েকদিন পর আপনার ইন্টারভিউ হবে কনসুলেট অফিসে। সেটিও হবে অ্যাম্বাসেডারের সামনাসামনি, আপনাকে ইন্টারভিউ দিতে হবে। যদিও ওনারা ইংরেজিতে আপনাকে প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে আপনাকে বাংলায়, আপনার মাতৃভাষায়। তাহলে কি কি ধরনের প্রশ্ন করবে? যে প্রশ্নগুলো করবে এগুলো একেবারেই সামান্য ছোট ছোট প্রশ্ন। হোয়াটস ইউর নেম, your father name, your mother name, passport number, your company name, your post, your salary, এই ছোট ছোট প্রশ্ন আপনাকে করবে। তো দর্শক, তাহলে এই ছোট ছোট প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। আপনার নার্ভাসের কিছু নেই, আপনার সংকোচের কিছু নেই, ভয়ের কিছু নেই।
এবং আপনার পারমিটটি যদি বড় কোনো প্রতিষ্ঠানের হয়, প্রতিষ্ঠিত কোম্পানির হয়, তাহলে ইনশাল্লাহ আপনি শতভাগ নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন, ভিসা লাভ করার সুযোগ পাবেন। এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি পূরণ হবে কিনা, হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনার সিটিজেনশিপ লাভ করা, পারিবারিকভাবে সেটেল হওয়া, এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন হাঙ্গেরিতে যাওয়ার পর। আর যদি আপনি হাঙ্গেরির সিটিজেনশিপ লাভ করতে পারেন, আপনি একজন সেনজেন নাগরিক, আপনি একজন সম্মানী নাগরিক। আপনি হাঙ্গেরির সিটিজেনশিপ লাভ করলেন মানে আপনি ইউরোপ কান্ট্রির সকল সেনজেনভুক্ত দেশের নাগরিকত্ব লাভ করলেন। দর্শক, আপনাদের জন্য যদি এত সুযোগ হাঙ্গেরিতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন হাঙ্গেরি যাওয়ার। দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার, ৫ম তলা, ১১৫ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা ১২১৭। ফোন নাম্বার 017120180 এবং 01777416004। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন, এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।